হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, ওই বাংলা আবেদন টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো সবাইকে পাঠানো হচ্ছে বন্ধু একটি SMS। এই SMS এর মাধ্যমে বোঝা যাচ্ছে বন্ধু টাকা আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে 60,000 টাকা। তো বন্ধু, প্রত্যেককে SMS পাঠানো হচ্ছে। যদি আপনি এখন পর্যন্ত SMS না পেয়ে থাকেন তাহলে কি করবেন, আপনি OTP ভেরিফিকেশন কীভাবে করবেন বা বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্টে আপনি কীভাবে দেখবেন, সমস্ত আমি ভিডিওতে আলোচনা করব। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলা আবাস যোজনা ঘরে নতুন লিস্ট প্রকাশিত। সকলেই মোবাইলে SMS যাচ্ছে। যারা SMS পাননি তারা কি করবেন? এই 2024 সালে বাংলা আবাস যোজনার তথা আবাস যোজনা প্রকল্পের নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং ভুল একটি ত্রুটি বা বিতর্ক রোধ করা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার ইউনিক আইডি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে প্রতিটি উপভোক্তার জন্য একটি আলাদা ইউনিক আইডি তৈরি করা হবে। এই ইউনিক আইডির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, ফলে অন্য অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে যাওয়ার ভয় থাকবে না। কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে? এই সম্প্রতি আবাস প্রকল্পের টাকা বরাদ্দ নিয়ে কিছু বিতর্ক উঠেছিল, যার মাধ্যমে টাকা ভুল অ্যাকাউন্টে জমা হওয়া এবং বিভিন্ন বিভ্রান্তি ছিল। এই সমস্ত সমস্যা দূর করতে রাজ্য সরকার নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন জানিয়েছে ইউনিক আইডি ব্যবস্থা চালু করার মাধ্যমে ভবিষ্যতে এমন কোনো ভুল ঘটবে না এবং প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন চলতি মাসের 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি খাতে অর্থ বরাদ্দ শুরু হবে। এই সময়ে রাজ্যের প্রতিটি জেলা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ শিবির অনুষ্ঠিত হবে, যেখানে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই করা হবে এবং ইউনিক আইডি প্রদান করা হবে। কীভাবে সম্পন্ন হবে প্রক্রিয়া? প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে শিবিরগুলির মাধ্যমে এই পুরো প্রক্রিয়া প্রচারিত হবে। শিবিরে উপভোক্তাদের আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা দিতে হবে। OTP এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের তথ্য নিশ্চিত করা হবে। এছাড়া যারা আধার সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করবে না তাদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই প্রক্রিয়াটি সুষ্ঠু এবং নিরাপদভাবে পরিচালনা করতে রাজ্য পুলিশ বিশেষ নজরদারি চালাবে। শিবিরগুলিতে কোনো বিশৃঙ্খলা বা অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেজন্য পুলিশকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক বরাদ্দ এবং উপভোক্তার সংখ্যা। 2024 সালে আবাসিক প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা প্রায় 12 লক্ষ। প্রথম কিস্তিতে প্রতি উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়া হবে এবং এই অর্থের মোট পরিমাণ হবে 7,200 কোটি টাকা। দ্বিতীয় কিস্তিতেও একই পরিমাণ টাকা দেওয়া হবে। SMS মাধ্যমে জানানো হবে সুবিধা। যারা বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবেন তাদের একটি SMS পাঠানো হবে, যার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তারা প্রত্যেকে তারা প্রকল্পের সুবিধা পাবেন। এই SMS 13 ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ি প্রাপকদের কাছে পৌঁছে যাওয়ার কথা। যদিও কোনো ব্যক্তি SMS না পান তবে তাকে তার পঞ্চায়েত বা BDO অফিসে গিয়ে নাম চেক করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মনে রাখবেন, যারা যোগ্য তারা বাড়ি বানানোর টাকা অবশ্যই পাবেন। অবশ্যই বন্ধু টাকাটি পেয়ে যাবেন প্রথম কিস্তি 60,000 টাকা। তো বন্ধু, এই ছিল আজ ছোটোটি আপডেট। অনেকে বন্ধু এই আবাস যোজনা টাকাটি প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হতে চলেছে। তো এই যেখানে ভোট হয়েছিল ভাই 5টি জেলায়, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই 5টি জেলার মধ্যে বন্ধু এই ইলেকশন হয়েছিল, ভোট হয়েছিল, উপনির্বাচন। এই জন্য এখানে বন্ধু এখন পর্যন্ত কোনো SMS পাঠানো হয়নি বা অনেক জায়গায় হয়ে গেছে। তো আপনারা অপেক্ষা করবেন। আপনাদের অবশ্যই বন্ধু OTP ভেরিফিকেশন হবে, হওয়ার পরে আপনাদের SMS একটি আসবে বন্ধু যে আপনি আবাস যোজনার টাকা পাওয়ার অন্তর্ভুক্ত আছেন। তারপরে বন্ধু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধু, এই ছিল আজকে আপডেট। যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।